আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি। এখন এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে 5ই আগস্ট, এই যে লোকগুলা একটা এনআরকি সিচুয়েশন তৈরি করবে, এটা এনআরকি সিচুয়েশনে দেখবেন আর্মি পাওয়ার নিয়ে একদম মোটামুটি কন্ট্রোল হয়ে এরপর দিন দেখবেন যে আপা চলে আসবে। আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে দেশব্যাপী নাশকতার বড় পরিকল্পনা করছে, যার মূল উদ্দেশ্য হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা। 6 কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে। অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় কাইল্লা রাফি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, তার স্ত্রী সহ পারে নাই। তাদেরই এক সহচর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে, রাফিদের এখনই পাকড়াও করুন, তারা যেন পালাতে না পারে। যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে সংবিধান, সেই সংবিধান বাতিল করে ফেলা, ছুঁড়ে ফেলা, রহিত করা, নতুন সংবিধান হিসেবে জুলাই ঘোষণাপত্রকে নিয়ে আসা এবং নতুন ধরনের রাজনৈতিক সংকট তৈরি হওয়া যে ব্যাপারগুলো আলোচিত হচ্ছিল সেগুলো হচ্ছে না। এই সরকার বর্তমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারল না। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু একটা খবরই দেখতে পাওয়া যাচ্ছে যে আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা বড় হামলা বা নাশকতা করতে পারে। দর্শক, এজন্য আওয়ামী লীগ নিজেদেরকে সুসংগঠিত করছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়াও আর্মির পাওয়ার নিয়ে 5 আগস্টের পর শেখ হাসিনা দেশেও আসতে পারে বলে এমন খবরও রটছে। আবার কথাও শোনা যাচ্ছে যে 5 আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ঢাকাকে অবরোধ করা হবে। প্রিয় দর্শক, আদতে কি হতে যাচ্ছে 5 আগস্ট বা আগস্ট মাসকে কেন্দ্র করে, তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন দর্শক মণ্ডলী। এছাড়াও সমন্বয়ক রাফি এবং তার স্ত্রী সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিল, কিন্তু সেই ভিসাকে প্রত্যাখ্যান করা হয়েছে। দর্শক, এই ফাঁকে কেউ একজন আবার ফেসবুক পোস্ট দিয়েছেন যে সমন্বয়ক রাফি জুলাই চেতনা বিক্রি করে কোটি কোটি টাকার মানুষ হয়েছে, তাকে যেন কোনো ক্রমেই পালাতে না দেওয়া হয়, তাকে যেন পাকড়াও করা হয়। প্রিয় দর্শক, হঠাৎ করে 1 বছরের মাথায় প্রায় সব হিরোই যেন বিতর্কের খাতায় পড়ে গিয়েছে দর্শক মণ্ডলী। এছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের নামে আরো একটা বিতর্কিত তথ্য বেরিয়ে এসেছে যে তিনি নাকি 6 কোটি টাকা পাচার করেছে। প্রিয় দর্শক, সে বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং বিস্তারিত আলোচনা করেছেন একজন বিশ্লেষক। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখতে চলেছি দর্শক মণ্ডলী। এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, সেটি হলো জুলাই সনদের খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রিয় দর্শক, জুলাই যোদ্ধাদের আবেদন ছিল যে এই জুলাই সনদই হবে সংবিধান এবং যে পুরনো সংবিধান ছিল অর্থাৎ 72-এর সংবিধান, সেটাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। প্রিয় দর্শক, তো এখন কথা হলো, এই যে খসড়াটা প্রণয়ন হলো, এই খসড়াটা প্রণয়ন করার মাধ্যমে কি এখন সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে নাকি সংবিধান রেখে এই খসড়াকে বাস্তবায়ন করা হবে? প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী শোকের মাস, তাদের ভাষায় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি। এখন আমার দেশ পত্রিকাটির শিরোনাম করেছে তারা দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের, এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন, এবং এই আন্দোলনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবরটি মানে আওয়ামী লীগ 1 বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে, সংগঠিত হয়ে উঠে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের কথা ভাবছে, আমার দেশ পত্রিকার ভাষায় নাশকতা বা দেশ দখলের কথা ভাবছে। এটা এমন এক সময়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে খবর দিল, যখন সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বরাতে খবর আসছে যে ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গত আগস্ট থেকেই ভারতে আছেন, তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমোদন দিয়েছেন এবং দলটি সেজন্য প্রস্তুত হচ্ছে। আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে থাকলেও তার নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন তার পরিবার ছাড়া আর কারো সঙ্গে তাকে মুখোমুখি সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না। এমন খবরও বেরিয়ে আসছে যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি দফতর করে দিয়েছে দিল্লিতে তার বাসভবনে, যেখানে নিয়মিত কয়েকজন
লোকজন কাজ করছেন। আমার দেশ পত্রিকার সঙ্গে সেই খবরগুলো মেলালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যেমন সংগঠিত হয়েছে, তেমনি একটা কোনো পাল্টা ব্যবস্থা নিতে বা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সংগঠিত হচ্ছে, সেই বিষয়টির একটা আঁচ খুব স্পষ্ট হয়ে ওঠে বলে মনে হয়। দেখুন, গত আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার পর এবং তারপর থেকে এমন একটি বয়ান হাজির করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তৃণমূলের নেতাকর্মীদের, এবং তৃণমূলের নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ একেবারে খোঁজ খবর রাখছেন না। শুধু যে তাই নয়, তারা আর্থিকভাবেও কোনো সাহায্য করছেন না। বয়ানটা এমনও ছিল যে যেহেতু ক্ষমতায় ছিল এতদিন আওয়ামী লীগ, কাজেই আওয়ামী লীগকে যত শক্তিশালী বিরাট জনসমর্থনের দল বলে মনে হতো, এখন আর তেমন মনে করবার কোনো কারণ নাই, কারণ দলটির অর্থ সম্পদ ক্ষমতা সবই লোপ পেয়েছে গত 5ই আগস্টের পর থেকে। এমনকি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথাও বলেছেন যে তাদের অভিযান সব মিলিয়ে আওয়ামী লীগ একরকম প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে। কিন্তু এখন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের এই দৈনিক আমার দেশ যে খবর দিচ্ছে, তাতে তারা বলছে, গোয়েন্দা সূত্র জানায়, গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5ই আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 4 শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র। দেশের বাইরেও পুরো দমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা, আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল। আমার দেশ পত্রিকার এই রিপোর্টে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে, কারা কোন দায়িত্বে আছেন। সেগুলো পড়লেও মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। আমার দেশ লিখছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরে নাশকতার পরিকল্পনার আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে, সেই আন্দোলনের পুরো পরিকল্পনা সাজানোর দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর পুরো প্রাযুক্তিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম। মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই চেনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা, সাবেক বিশেষ সহকারী ছিল ইউনূসের। অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে, সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে 5 কোটি টাকা লেনদেন করেছেন। স্বয়ং লাল বিপ্লবী সাংবাদিক এবং অনলাইন ইনফ্লুয়েন্সার বনি আমিন ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। দুঃখিত, টাকাটা 6 কোটি হবে, 5 কোটি না। বনি আমিন স্ট্যাটাস দিয়েছে, সিডনিতে প্রায় 6.5 কোটি টাকার লেনদেন। নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ, যার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন, তার নাম এখন বিতর্কের কেন্দ্রে। অস্ট্রেলিয়াতে মাহফুজের আপন বড় ভাই সিডনিতে বসবাস করে, উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে পার্ট টাইম একজন নিবেদিত যাত্রী সেবক, বাংলায় বলা ট্যাক্সি ড্রাইভার। মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিং এর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ 9 মাস ধরেই। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রাসি এর নজরে আসে, তদন্ত চলতেছে, আপাতত ধামাচাপা দিয়েছে সরকারের ক্ষমতা বলে। এই হচ্ছে এই বদমাইশ বাটপারদের চরিত্র, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে পুরো দেশটাকে লুটপাট করেছে। গতকাল বলেছিলাম যে সমন্বয়কারীরা প্রত্যেকে 100 কোটি টাকার উপরে মালিক। এটা জলজান্ত প্রমাণ কয়েক ঘন্টার ব্যবধানে আপনারা পেয়ে গেলেন। আজকের কণ্ঠ পত্রিকাতে একটা নিউজও হয়ে গেছে, 6 কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে। এগুলো চলতেছে। অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় কাইল্লা রাফি, ব্ল্যাক প্যান্থার, এই ব্ল্যাক প্যান্থার সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, তার স্ত্রী সহ পারে নাই। তাদেরই এক সহচর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে, নাইমুদ্দিন নাম, রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে, রাফিদের এখনই পাকড়াও করুন, তারা যেন পালাতে না পারে। জুলাইয়ের চেতনা বিক্রি করে রাফি এখন 100 কোটি টাকার মালিক। আরেকজন স্ট্যাটাস দিয়েছে কামাল ফারাবি, চট্টগ্রামের এক থানায় ওসি নিয়োগে কিছুদিন আগে এক রাফি নিয়েছিল 30 লক্ষ টাকা। বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল 35 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে 5 এবং 6 নং জেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি, ব্ল্যাক প্যান্থার রাফি বিভিন্ন শপিং মল, মেডিকেল সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে, মানে বেধরক চাঁদাবাজি, যেখানে চাঁদা না দিলে পরে মবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয়। এখন মবের বিষয়ে মানুষের সম্মান আছে, এখন যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা, তাদের যদি মবের মাধ্যমে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, স্বাভাবিকভাবে তারা সেটা দিতে পারবে না। সেই জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাঁদাবাজিতে সাই দিচ্ছে, এই বদমাইশদেরকে চাঁদা দিচ্ছে। এভাবেই চলতেছে দেশ। চিন্তা করা যায় দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে। সবশেষ যে মজার বিষয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাটপার ভিসি, ছাত্রদলপন্থী বিএনপির তারেক রহমানের নাম নিলে নাকি উজু করতে হবে, গণতন্ত্রের মাতা কি বলে খালেদা জিয়া, এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল কিছুদিন পূর্বে। এই বাটপার ভিসি এবং তাদের তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিলে একটা বিশাল বাটপারি করে ফেলছে। জুলাই উৎসব পালন করার নামে একটা বিশাল জালিয়াতি করছে। আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আমি আপনারা যদি কেউ বিস্তারিত দেখতে চান সার্চ করলে পেয়ে যাবেন গুগলে। আসলে কিছু বলার নাই ভাই, দেশটাতে এরা তো দেশকে ভালোবাসে না। দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ, ন্যূনতম দেশপ্রেম ভালোবাসা, দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ভালোবাসা কিছু নাই, মানে নট এ সিঙ্গেল দেশপ্রেমের ওয়ার্ড এদের মধ্যে আছে নাই। থাকলে এইভাবে দুর্নীতি করে আবার সেটা প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে প্রক্ষেপই করে না। ডক্টর ইউনূস তাদের আব্বাজান ক্ষমতার মসনদে বসা, তাদের তো কিছু হবে না। সেই জায়গা থেকে তারা এভাবে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেটা চলবে। সবশেষে বলতে হয়, চুরের সাক্ষী গাট কাটা, কতগুলো চুরের সাক্ষী গাট কাটাটা দিয়ে দিল। এবং আমাকে বলতেই হচ্ছে মাহফুজ আলমের সেই নার্গিস আক্তারের জনপ্রিয় ঐতিহাসিক গান টাঙ্কি আমার ফাইটা গেছে। মাহফুজ আলমের টাঙ্কি অলরেডি ফাইটা গেছে। এখন এই ফাটা টাঙ্কি কিভাবে মাহফুজ জোড়া দেবে কিংবা ডক্টর ইউনূস এই ফাটা টাঙ্কিকে নিয়ে আরো আগাবেন কিনা সেটা এখন সময় বলে দেবে।
বলছিলাম জুলাই সনদের কথা, যে খসড়াটা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে তার পটভূমিতে কি বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। পটভূমিটা একটু শুনে নিন কয়েকটা লাইনের। সেখানে বলা হয়েছে 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরেও তা অর্জন করা যায়নি। দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে। কিন্তু আমরা 71-এর এবং 72-এর যে মূলনীতি, 72-এর সংবিধানের যে মূলনীতি, মূল যে 4 নীতি, সেই 4 নীতি ভিন্ন আমরা জানি। তার মানে হচ্ছে যে এই সুকৌশলে 72-এর সংবিধানের যে 4 মূল নীতি, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই ব্যাপারগুলোকে তারা না মেনে অন্য শব্দ ব্যবহার করছে। অন্য শব্দ কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অর্থাৎ শব্দ ব্যবহারের কৌশলে 72-এর সংবিধানের মূলনীতি থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে। যদিও এটাকে সংবিধান বলা যাবে না, কিন্তু তাদের পটভূমিতে তারা এভাবেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনার বাইরে নতুন চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আনছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা গত 53 বছরেও পূরণ হয়নি, ব্যর্থ হয়েছে। তার মানে 53 বছরে যারা এই দেশ শাসন করেছে তারা দেশের জন্য কাজ করেনি, তারা সবাই দেশের ক্ষতি করেছে, দেশের বিপক্ষে কাজ করেছে। সেই কারণে এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, একটুও স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এই কথা যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগকে দোষারোপ করার পাশাপাশি তাহলে তো আপনি বিএনপিকেও দোষারোপ করছেন, তাহলে আপনি জাতীয় পার্টিকেও অবধারিতভাবে দোষারোপ করছেন, আপনি মুস্তাককেও দোষারোপ করছেন, সবাইকে দোষারোপ করছেন। তার মানে কেউই সফল হয়নি, শুধুমাত্র আওয়ামী লীগ তো 71-এর পরে দেশ স্বাধীন করেনি। তার মানে বিএনপি এখানে একটা বড় হোঁচট খাবে বোধহয়, যখন বলা হচ্ছে যে 53 বছর 54 বছরে রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, যার একটা বড় সময় বিএনপি এই দেশ শাসন করেছে। তাহলে বিএনপি কি এই ব্যাপারে একমত হবে, পটভূমির ব্যাপারে একমত হবে, নাকি বিএনপি প্রথমেই বলবে পটভূমি চেঞ্জ করো আগে? আর বাম দলগুলো অবশ্যই, যে দলগুলো মুক্তিযুদ্ধের পরিপূর্ণ আদর্শ এবং 72-এর সংবিধানের উপরে আস্থাশীল, তারা নিশ্চিত করেই বলবে যে এই যে 71-এ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নীতি, যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলোর সঙ্গে 71-এর যে স্পিরিট এবং 72-এর সংবিধানের যে মূল নীতি, স্বাধীনতার যে ঘোষণাপত্র, 71-এর স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেইটার সঙ্গে নিশ্চিত বিরোধ করা এই শব্দগুলো, সেগুলো পরিবর্তনের কথা তারা নিশ্চিত বলবে। তার মানে হচ্ছে যে এই খসড়া বাস্তবায়ন হচ্ছে না, এই খসড়া সংশোধন হচ্ছে। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারণ অর্জন হয়নি, যে কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোঁচট খেয়েছে। বস্তুতপক্ষে বিগত 5 দশকে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠা করা যায়নি, অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করেছে। অনেক কথা তারা বলেছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি করেছে আওয়ামী লীগ, সেটা স্পেসিফিকলি তারা এই ঘোষণাপত্রে তুলে এনেছে, অর্থাৎ আওয়ামী লীগের পুরো শাসন আমলটাই তারা তুলে এনেছে। এরপর শেষের দিকে যেটা মূল যে 7টি যে শর্ত, যে 7টি শর্তের ওপরে নির্ভর করেই এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ দলগুলো যে অঙ্গীকারনামা করবে 7টি শর্ত বাস্তবায়নের জন্য, সেটি কি, সেটির দিকে একটু যাওয়া যাক। সেখানে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা, অর্থাৎ এই 7 বিষয়ে আমরা অঙ্গীকার করছি যে এটা আমরা বাস্তবায়ন করব। এবং এখানে বলে রাখা প্রয়োজন যে এই বাস্তবায়নের জন্য দলগুলোকে 2 বছরের সময় দেওয়া হচ্ছে। তার মানে এখনই কোনো সংশোধনী এখন বাস্তবায়ন হচ্ছে না। আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার যেন 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করে, তার অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। 90-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা 3 দলীয় জোটের রূপরেখা দেখেছি, সেখানেও একটা অঙ্গীকারনামা ছিল, সেগুলো কি বাস্তবায়িত হয়েছে? হয়নি। সুতরাং এটিও যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি আসলে দেয়া যাচ্ছে না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। যেমনটা আপনারা বিশ্লেষকদের মতামত এবং বিশ্লেষকদের বিশ্লেষণ আপনারা শুনলেন। দর্শক মণ্ডলী, আপনার কি মনে হয় এই আগস্ট মাসকে কেন্দ্র করে সত্যিই কি আওয়ামী লীগ কোনো নাশকতা বা দেশ দখলের মতো পরিকল্পনা করতে পারে, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারে এই আগস্ট মাসেই? প্রিয় দর্শক, আপনার যদি এরকমটা মনে হয় বা এরকমটা নাও মনে হয়, তবু আপনার মূল্যবান মতামতটি আজকের ভিডিওর কমেন্টে লিখে যাবেন। দর্শক মণ্ডলী, আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।